হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করব, এপি সিরিজ। এবার এপি সিরিজ আলোচনা করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কী ধরনের সিরিজগুলোকে এপি সিরিজ বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এরকম একটা নাম্বার নিই 1, 5, 9, 13, 17 অ্যান্ড সো অন চলছে। দেখো প্রত্যেকের যে ডিফারেন্সটা 4, 5 minus 1 4, 9 minus 5 4, 13 minus 9 4, 17 minus 13 4। দেখো কমন একটা ডিফারেন্স আমি খেয়াল করছি না? এই ধরনের সিরিজগুলোকে কিন্তু এপি সিরিজ বলে। এবার এই সিরিজের যে ফার্স্ট টার্ম দেখছো, এটাকে কিন্তু আমরা এ দ্বারা ডিনোট করি, তাহলে এ ইকুয়ালস টু 1। আর প্রত্যেকের যে কমন ডিফারেন্সটা পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে, সেই কমন ডিফারেন্সটাকে কিন্তু ডি দ্বারা ডিনোট করা হয়। কমন ডিফারেন্স কিন্তু ডি দ্বারা ডিনোট করা হয়। আর মাথায় রাখবে, কমন ডিফারেন্স সবসময় পরেরটা থেকে আগেরটা, পরেরটা থেকে আগেরটা, মানে এই জায়গা থেকে এইটা, এই জায়গা থেকে এইটা, এই জায়গা থেকে এইটা, এরকমভাবে কিন্তু হবে কমন ডিফারেন্স। এবার এপি সিরিজের আরও আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস বলবো। এপি সিরিজের এটা, যদি তুমি তিনটে নর্মাল এ বি সি পয়েন্ট নাও বা ভ্যালু নাও বা এনি ভেরিয়েবল নাও বা নাম্বার নাও, সেক্ষেত্রে তোমার যে জেনারেল ফর্মুলাটা সেটা হচ্ছে 2b ইকুয়ালস টু এ প্লাস সি। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু এক্সামে শর্ট কোশ্চেন দিতে পারে। এপি সিরিজের ক্ষেত্রে আমাদের যে কনসিডারেশনটা হবে সেটা অবশ্যই এ মাইনাস ডি, এ প্লাস ডি। এইটা হচ্ছে, এই ধরনের যদি কনসিডারেশন করো তাহলে কিন্তু তোমার এপি সিরিজটা খুব ইজি হয়ে যাবে। তুমি কিন্তু এরকমও নিতে পারো এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d অ্যান্ড সো অন। তোমরা কিন্তু এইভাবেও নিতে পারো, তবে তিনটে বেসিক্যালি আমাদের দেবে, ওর থেকে বেশি দেবে না আশা করছি। এরকমভাবে কিন্তু আমরা ধরে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো করতে খুব বেশি সুবিধা হবে। এখানে যে সিরিজটা দেওয়া আছে, এই সিরিজে আমাদের ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স বের করতে বলেছে। এই সিরিজেরও ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স পরিষ্কারভাবে ফার্স্ট টার্ম তো খুব সহজেই বের করে নিতে পারবো, সেটা হচ্ছে 3, তাহলে এ ইকুয়ালস টু 3। কিন্তু ডি কমন ডিফারেন্সটা কি হবে? 2 হবে না -2 হবে? আমি বারবার করে বলেছি পরেরটা থেকে আগেরটা, পরেরটা থেকে আগেরটা, মানে 1 - 3, তাহলে কি হবে? -2 কমন ডিফারেন্স। এখানে এ হবে 1/3। কমন ডিফারেন্স কি হবে? পরেরটা থেকে আগেরটা, পরেরটা থেকে আগেরটা, তার মানে 5/3 minus 1/3, আলটিমেটলি our answer will be 4/3। এইবারে দেখো বলেছে, অনেক সময় এই ধরনের কোশ্চেনও আসতে পারে যে এ আর ডি এর ভ্যালু দেওয়া থাকবে আর তোমাকে বলবে যে কোন সিরিজটি সঠিক এ আর ডি এর জন্য। দেখো আমার এ ফার্স্ট টার্ম দেওয়া আছে 10 আর কমন ডিফারেন্স দেওয়া আছে ডি 10, তাহলে আমি বারবার করে ওই কমন ডিফারেন্সটাকে অ্যাড করব আর এগিয়ে যাব। দেখো তাহলে আমার প্রথম চারটে টার্ম হবে 10, 20, 30, 40। এটার ক্ষেত্রে কি হবে? -2 ফার্স্ট টার্ম, এটার সঙ্গে তুমি যদি 0 যোগ করো তাহলে -2ই থাকবে, আবার 0 যোগ করো আবার -2 থাকবে, আবার 0 যোগ করো -2 থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু -2 -2 -2 এই সিরিজটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে। এই সিরিজটার ক্ষেত্রে এপি সিরিজের সব থেকে ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, যেটা দ্বারা আমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে হবে, সেটা হচ্ছে nth তম টার্ম ডিপেন্ড করছে। ফর্মুলা কি? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ফর এক্সাম্পল তুমি ধরো 10তম টার্ম বের করবে, তাহলে কি হবে? এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। 10 মাইনাস 1 ইন্টু ডি মানে অলওয়েজ তোমাকে -1 করতে হবে, তার মানে 9d। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস শিখে গেলাম। দেখো আমাকে যদি এইট টার্ম বের করতে বলে তাহলে কি হবে? এ প্লাস 7d, আমি আর লিখবো না 8 মাইনাস 1, ডাইরেক্ট লিখবো 7d। আমাকে যদি বলে 12 টার্ম কত হবে, তাহলে আমি লিখবো এ প্লাস 11d, এরকমভাবে আমি লিখবো। আমাকে যদি বলে 23rd টার্ম, এ প্লাস 22d, এরকমভাবে কিন্তু আমি করব এই ধরনের অঙ্কগুলো একদম ডাইরেক্ট, আমি আর কিন্তু ফর্মুলা ফেলাতে যাব না। এবারে দেখো আমি এই অঙ্কটা করছি। 10th টার্ম আমাকে যেহেতু বের করতে বলেছে আমাদের সিরিজের, এখানে আমাদের ফার্স্ট টার্মটা হচ্ছে 2, তাহলে লিখে নিলাম 2 প্লাস 9 ডি কত? পরেরটা থেকে আগেরটা কত ডিফারেন্স? 5, তাহলে এখানে কিন্তু 5। তাহলে আমার সলিউশন কত হচ্ছে? 47। 47 ইজ দ্য রেজাল্ট। 47 ইজ দ্য রেজাল্ট।
যদি তোমাকে বলে এন্ড ফ্রম দ্য লাস্ট টার্ম থেকে তোমাকে যদি জিজ্ঞাসা করে, খুব সহজ, খালি আমাদের ওখানে মাইনাস প্লাস ছিল, এখন এখানে মাইনাস ইউজ করতে হবে, কারণ তুমি পেছন দিক থেকে এগিয়ে আসছো, তাহলে তোমাকে মাইনাস করতে হবে না। আমরা প্রথমটাতে করলাম সামনের দিকে এগিয়ে যাওয়া, সামনের দিকে এগোচ্ছি যখন, তখন প্লাস করতে হবে, যখন আমি পেছনের দিক দিয়ে আসছি তখন কি হবে, মাইনাস করতে হবে। তাহলে লাস্ট টার্ম থাকলে আমাকে মাইনাস করতে হবে, ফার্স্ট টার্ম থাকলে আমাকে প্লাস করতে হবে, এটা জেনারেল একটা ব্যাপার। তাহলে দেখো আমি এখান থেকে কততম টার্মটা বের করতে বলেছে, 11th টার্ম। তাহলে আমি এখানে লিখে নিতে পারি না, T11 ইকুয়ালস টু a প্লাস 10d। তাহলে a এর ভ্যালুটা কত আমার এখানে এই সিরিজে, a এর ভ্যালুটা হচ্ছে তোমার 10, ভালো কথা, প্লাস a এর ভ্যালুটা তোমার 10। কিন্তু আমি কি 10 নেব না, আমি এখানে যেটা করছি, আমি যেটা এখানে করতে চাইছি সেটা কিন্তু বাই ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে। আমি যদি এখানে যে জিনিসটা করছি সেটা কিন্তু বাই ফার্স্ট টার্ম, কেন দেখো আমি এখানে প্লাস ইউজ করেছি, এখানে 10d ইউজ করেছি, তাহলে আমাকে কিন্তু এই প্রসেসটাতে যাওয়া যাবে না, আমাকে কি করতে হবে, এন্ড পেছন দিক থেকে আসতে হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে T11 ইকুয়ালস টু L মাইনাস 10d। বুঝতে পারলাম? ওই কারণে আমি তোমাকে এখানে এইটুকটা দেখালাম যে ফার্স্ট টাইমে আমরা অনেক সময় ভুল করে চলে যাই, সেটা কিন্তু করা যাবে না, এটা রং ওয়ে, এইটা তোমার কারেক্ট ওয়ে। তাহলে এল এর ভ্যালু কত এখানে, -62 মাইনাস 10, ডি এর ভ্যালু কত ভালো করে খেয়াল করো, আমি বলেছি পরেরটা থেকে আগেরটা, তাহলে কত আছে এখানে 7 মাইনাস 10, তাহলে আলটিমেটলি -3 ইজ দ্য কমন ডিফারেন্স, ডি ইকুয়ালস টু, তাহলে এখানে -3, তাহলে -62 মাইনাস মাইনাসে +30, তাহলে অ্যান্সার হয়ে যাবে -32 -32 ইজ দ্য রেজাল্ট। এবারে দেখো মিডিল টার্ম, আমি এত ফর্মুলাতে যাব না, আমি তোমাকে একদম সহজে বুঝিয়ে দেবো। যদি অড থাকে তাহলে তুমি একটা মিডিল টার্ম পাবে, যদি ইভেন থাকে তাহলে তুমি দুটো মিডিল টার্ম পাবে। আমি কিভাবে পাবো সেটা আমি বলে দেবো তোমাকে। অড থাকলে তুমি পাবে একটা মিডিল টার্ম, আর যদি তোমার ইভেন থাকে তাহলে তুমি পাবে দুটো মিডিল টার্ম। আমি অঙ্কটা করছি, অঙ্কের সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো বলেছে মিডিল মোস্ট টার্ম কতগুলো আছে সেগুলো বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে জেনে নিতে হবে যে এই যে সিরিজটাতে ইভেন সংখ্যক টার্ম আছে নাকি অড সংখ্যক টার্ম আছে। কিভাবে আইডেন্টিফাই করব, এই যে টার্মটা আছে এই টার্মটাকে সাহায্য নেব, লাস্ট টার্ম যেটা দেখবো যে কততম টার্ম, লাস্ট টার্মটা সেটা আর কি বের করব। তাহলে আমি লিখে নিচ্ছি T49 প্লাস n-1 ইন্টু ডি। আমরা জানি না Tn ইকুয়ালস টু, আমি ধরে নিলাম এটা n-তম পদ, জানি না যে n-তম পদটা কোনটা। তাহলে এখানে 49 থেকে গেল, এর ভ্যালু আমার -11 প্লাস n আমি তো জানি না, কারণ nটাই তো আমি বের করব, n-তম পদ। আর ডি এর ভ্যালুটা কত ভালো করে খেয়াল করো তো, এখানে ডি এর ভ্যালুটা হবে তোমার -7 মাইনাস -11, তাহলে আলটিমেটলি -7 প্লাস 11 হয়ে যাচ্ছে তোমার +4। তাহলে এখানে কিন্তু আমার ডি এর ভ্যালুটা 4 পেয়ে যাচ্ছি। তাহলে এই -11টাকে যদি তুমি এই পারে নিয়ে চলে আসো তাহলে কি হবে, 49 প্লাস 11, এখানে n-1 ইন্টু 4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 60 ইকুয়ালস টু n-1 ইন্টু 4, তাহলে 4 দিয়ে এটাকে কেটে দাও, কত হবে 15। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 15 ইকুয়ালস টু n-1, তাহলে ইমপ্লাইজ n ইকুয়ালস টু কি হচ্ছে 16 কি ইভেন নাম্বার, 16 একটা ইভেন নাম্বার। তাহলে আমার মিডিল টার্মগুলো হবে, আমার যে মিডিল টার্মসগুলো হবে সেটা দুটো হবে, কি একটা হচ্ছে এটাকে ভাগ করে দাও 2 দিয়ে, কারণ মিডিল টার্ম মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা তো 8th টার্ম হবেই, আর একটা কি হবে 9th টার্ম হবে, একটা 8th টার্ম হবে আর একটা 9th টার্ম হবে। অড থাকলেও ঠিক একইভাবে তুমি বের করে নিতে পারবে। তাহলে আমার এক্ষেত্রে আমি দেখছি 8th টার্ম হচ্ছে একটা, আর একটা 9th টার্ম হচ্ছে, আমাকে এবার 8th টার্মটা বের করতে হবে। 8th টার্মটা যদি আমি বের করতে যাই তাহলে a প্লাস 7d লিখবো, a এর ভ্যালু কত -11 প্লাস 7, ডি এর ভ্যালু কত 4, তাহলে এখানে দেখো -11 প্লাস 28, তাহলে কত আসছে আমার 21 ইজ দ্য, sorry 21 not 21, that is 17 it will be, that is 17. So this is our result. তোমাদের T19, তুমি যদি T9টা বের করো, আমি এখানে 9টা বের করলাম না, T9 যদি বের করো 9th টার্ম 21 আসবে আর কি, দুটো ভ্যালু আসবে। এখানে বলেছে থার্ড টার্ম T3 is given 5, T7 it is given 9, তাহলে মানে আমি এটা লিখতে পারি a প্লাস
2d ইকুয়ালস টু 5, এখানে আমি লিখতে পারি a প্লাস 6d ইকুয়ালস টু 9। আমাকে এই দুটোকে সলভ আউট করতে হবে এবং a আর d এর ভ্যালু বের করতে হবে। তো আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি, এলিমিনেশন মেথডে আমি কিন্তু বের করব। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে 4d ইকুয়ালস টু 4, ডি কেটে গেল, 4 কেটে গেল, d ইকুয়ালস টু 1। এই d ইকুয়ালস টু 1টা আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে a ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি আমি? 3। তাহলে আমার ফার্স্ট টার্মটা হয়ে যাচ্ছে 3, আর কমন ডিফারেন্স d হয়ে যাচ্ছে 1। এখানে দেখো 17th টার্ম, 17 অ্যান্ড 10th টার্ম, কারণ এখানে পরিষ্কার বলা আছে 17th টার্ম ইজ এক্সিটস ইটস 10th টার্ম বাই 7, তার মানে 17th টার্মটা 10 টার্মের থেকে 7 বড়। তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কত? নিশ্চয়ই 7, ওই কারণে তো 7 বড় হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না a প্লাস 16d মাইনাস a প্লাস 9d, লিখতে পারি তো, কারণ এটা ফর্মুলা আমরা জানি। 7 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি a প্লাস 16d মাইনাস a প্লাস মাইনাস ইজ মাইনাস 9d ইজ ইকুয়ালস টু 7। তাহলে দেখো এটাকে ক্যালকুলেট যদি করি, এই a আর এই a কেটে গেল, তাহলে এখানে কি হবে? 7d ইকুয়ালস টু 7, 7 কেটে যাচ্ছে, তাহলে d ইকুয়ালস টু কত হবে? d ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 1, d ইকুয়ালস টু 1। এবারে দেখো এখানে বলেছে m প্লাস n আর m মাইনাস n টার্মটা কি হবে? টুয়াইস অফ mth টার্ম। কিভাবে হবে দেখো, আমি এখানে জাস্ট করে দেখাচ্ছি তোমাকে। tm প্লাস n আর একটা তোমাকে যোগ করে নিতে হবে m মাইনাস n, কারণ কোশ্চেনে তোমার বলে দেওয়া আছে সাম অফ, ভালো করে এটা পড়ো, সাম অফ দিস টার্ম অ্যান্ড দিস টার্ম। তাহলে সাম বের করে নিলাম আমি দুটো। এইবারে আমি দেখো ফর্মুলা জানি কি, a প্লাস n মাইনাস 1, n মানে ধরো এইটা এখন, ওই কারণে যে n মাইনাস 1 ইন্টু ডি, প্লাস আবার a প্লাস n মাইনাস 1, n মানে এবার m মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি, তাহলে আমার 2a, কারণ এই a আর এই a 2a প্লাস এখানে একটা d আছে, এখানে একটা d আছে, তাহলে এই পুরো টার্মটা আর এই টার্মটা থেকে আমি কিন্তু d কমন নিতে পারবো। d যদি কমন নিই আমি, তাহলে এরকম ভাবে লিখতে পারবো না, দেখো তো, মাইনাস 1, এইখানে কিন্তু d হয়ে যাচ্ছে, এই n আর এই n কেটে গেল, আর এইখানে যেটা পড়ে থাকছে তাহলে 2a প্লাস 2m মাইনাস 2 ইন্টু ডি। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 2a প্লাস 2m মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমি দেখো দুটো থেকে 2 আবার কমন নিতে পারি, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। দেখো তো এই টার্মটাকে আমি কি বলবো? mth টার্ম না? তাহলে আমি এখানে লিখে দিতে পারি m টার্ম, টুয়াইস অফ, এই দেখো প্রুভ হয়ে গেল, টুয়াইস অফ mth টার্ম। তাহলে আমাদের এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে এক্সামে, কারণ এগুলোতে এমসিকিউ দেওয়া থাকবে। আমরা এখানে জাস্ট বেসিক্যালি করে দেখছি। এখানে বলেছে যে m টাইমস m অ্যান্ড n's টাইম n ইকুয়ালস টু m টাইমস mth টার্ম ইজ ইকুয়ালস টু n টাইমস nth টার্ম হলে তোমাকে প্রুভ করতে হবে m প্লাস nth টার্মটা বের করতে বলেছে। কি হবে ভালো করে দেখি আমি, এখানে m থেকে যাচ্ছে, এখানে হয়ে যাবে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এখানে n থেকে যাচ্ছে, ফর্মুলা a n মাইনাস 1 ইন্টু ডি হয়ে গেল। এবারে এটাকে আমি গুণ করে দিলাম এ এম প্লাস এই এমটা এটার সঙ্গেও গুণ হবে, আবার এই এমটা এই পুরোটার সঙ্গেও গুণ হবে, এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি ইজ ইকুয়ালস টু এন এ প্লাস এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি, কেন কি আমি জাস্ট গুণ করে দিচ্ছি এই এনটাকে পুরোটার সঙ্গে। তারপরে দেখো আমি লিখতে পারি এবারে এ এম প্লাস এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি মাইনাস এন এ মাইনাস এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে এইটা আর এইটাকে একসঙ্গে নিলাম, তাহলে এটা আসবে এরকম না, এ এম মাইনাস এন এ প্লাস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এন স্কোয়ার মাইনাস আর মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস প্লাস এন
এখানে হয়ে যাচ্ছে ডি ইজ ইকুয়ালস টু 0। এটিকে যদি আমি একটু সলভ আউট করি তাহলে হয়ে যাচ্ছে তোমার এ কমন নাও, এম মাইনাস এন প্লাস এটাকে সাজিয়ে নিচ্ছি আমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম প্লাস এন ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 0। এখানে দেখো এম মাইনাস এন থেকে যাচ্ছে প্লাস এইটাকে ফর্মুলা ফেলে দিলে এম মাইনাস এন আর একটা হবে এম প্লাস এন, মাইনাস কমন নাও এখানেও চলে আসবে এম মাইনাস এন ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 0। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এবারে এম মাইনাস ওয়ান প্লাস এইটা থেকেও এম মাইনাস ওয়ান কমন নেবো, এখান থেকেও এম মাইনাস এন কমন নেবো, এম মাইনাস এন কমন নিলাম, বের করে দিলাম, তাহলে কে পড়ে থাকবে ভেতরে? নিশ্চয়ই এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 0। কেন কি দেখো এখানে এম মাইনাস ওয়ানটা নিয়ে নিয়েছি, তাহলে এম প্লাস এনটা পড়ে থাকছে শুধু, আর এখানে এম মাইনাস এনটা নিয়ে নিয়েছি তাহলে ওয়ান পড়ে থাকবে। আলটিমেটলি আমি যদি একটু ক্যালকুলেশনটাকে এইরকমভাবে করি তাহলে এখানে দেখো আমি এম মাইনাস এনটাকে কমন নিয়ে নিচ্ছি ওভারঅল, তাহলে যদি নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই পুরো টার্মটা কি হবে? ইকুয়ালস টু 0 আমি লিখতে পারি, তাহলে এমপ্লাইজ দিয়ে আমি লিখতে পারি এ প্লাস এম প্লাস এন ইন্টু here minus will come minus 1 into d equals to 0। দেখো তো এটা কিসের ফর্মুলা, ভালো করে খেয়াল করো তো, এটাই তো তোমার টি অফ এম প্লাস এন এর ফর্মুলা না? তাহলে টি অফ এম প্লাস এন এর ভ্যালু কত হচ্ছে? 0। টি প্লাস এম প্লাস এন এর ভ্যালু হচ্ছে তোমার 0। হাউ মেনি মাল্টিপল অফ 4 লাই বিটুইন 10 অ্যান্ড 2500? হাউ মেনি মাল্টিপল? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে 10, আমাকে 10 আর 250 মধ্যে কোন সংখ্যাগুলো আছে যেগুলো 4-এর মাল্টিপল। তাহলে 12 পাচ্ছি আমি, তারপরে পাবো কত? 16 ডট ডট ডট। এবার নিয়ারেস্ট টু 240 আমরা পেতে হবে, এটা হবে 248। তাহলে আমি দেখো এবার বলেছে হাউ মেনি মাল্টিপল, তার মানে এইটা কততম পদ সেটা বের করে দিতে পারলেই হয়ে গেল। আমি তাহলে এবার লিখে নিচ্ছি 248 ইকুয়ালস টু এ মানে 12 প্লাস এন মাইনাস ওয়ান, এনটা আমি জানি না ওই জন্য এন মাইনাস ওয়ান থাকবে। ডিটা কত হবে দেখো তো, ডি কত হবে? 4। তাহলে এখানে কিন্তু 4 হয়ে গেল। তুমি এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবে, ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে এখানে এই 12টা তোমার এই পারে চলে আসবে কি না, এই 12টা এই পারে চলে আসবে, তাহলে সাবট্রাক্ট করো কত হবে? এখানে হবে 6, এখানে হবে 3, এখানে হবে 2 ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 অ্যান্ড 4 দিয়ে এটাকে কেটে দাও, কাটাকাটি যাবে, 4 5 20 কি না, 4 5 20 আর এখানে 4 9 36 হয়ে গেল। তাহলে এখানে 59 ইজ ইকুয়ালস টু n মাইনাস 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 59 প্লাস 1 ইকুয়ালস টু n, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 60 ইজ ইকুয়ালস টু n। তাহলে আমাদের কতগুলো মাল্টিপল আছে? 60। কতগুলো আছে? 60 মাল্টিপল, 60 মাল্টিপলস are there. Now how many 3 digits number are divisible by 7? 3 digit নাম্বার, তার মানে একদম আমাদের চেক করে দেখতে হবে 100 to 999 হাউ মেনি নাম্বারস আর দেয়ার। তাহলে প্রথম যে নাম্বারটা পাবো সেটা নিশ্চয়ই 105, ভালো করে খেয়াল করো। আর লাস্ট যে নাম্বারটা পাবো সেটা ডেফিনেটলি কত হবে? 994। তাহলে আমি এখানে প্রথম টার্ম পেয়ে গেছি, আমাদের এই টার্মটা কততম সেটা বের করলেই হয়ে গেল। এই টার্মটা কততম? 994 ইজ ইকুয়ালস টু এ, তার মানে 105 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত হবে? 7, কারণ আমরা তো এখানে 7-এর মাল্টিপল নিচ্ছি 7। তাহলে এইটাকে এখন এই পারে নিয়ে যাব, তাহলে কি হবে? সাবট্রাক্ট করে দিতে হবে। সাবট্রাক্ট করে যদি আমি দিই তাহলে আমরা কি পাবো? 889 is equals to n minus 1 into 7। এই 7 দিয়ে আবার 889 কে কেটে দেওয়া যাবে, এটাকে যদি কেটে দিই তাহলে কত আসবে?
1 1 2 7 1 2 7, তাহলে আমার যেটা পেয়ে যাচ্ছি আমি এখানে 1 2 7 ইজ ইকুয়ালস টু n মাইনাস 1। সো এই মাইনাস 1টা আবার এই পারে চলে আসলে 1 2 8 ইজ ইকুয়ালস টু n। তার মানে 128টি সংখ্যা আছে 3 ডিজিটের, যেগুলো 7 দ্বারা ভাগ করা যায়। এবারে দেখো the angle of a triangle are in AP. The greatest angle is twice of the least. Find the greatest angle of the triangle. এইবারে দেখো এখানে তিনটে অ্যাঙ্গেল আমরা জানি না, একটা ট্রায়াঙ্গেলের কয়টা অ্যাঙ্গেল থাকে? তিনটে, 1 2 3। এইবার তাহলে তিনটে আমাকে কিন্তু অ্যাঙ্গেল ধরে নিতে হবে। কি কি ধরবো আমি? নিশ্চয়ই a মাইনাস ডি একটা, আর একটা শুধুমাত্র a, আর একটা হচ্ছে a প্লাস ডি। আমি প্রথমে বলে দিয়েছিলাম। এবারে তিনটে অ্যাঙ্গেল আমাদের কিন্তু, আমরা জানি তিনটে অ্যাঙ্গেলের যে সমষ্টি, সেটা কিন্তু তোমার 180 ডিগ্রি হয় একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইজ ইকুয়ালস টু 180। এইটা প্লাস এটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখো লিখেছি। তাহলে দেখো এইখানে এই ডিটা আর এই ডিটা কেটে গেল, তাহলে কয়টা এ? তিনটে এ থাকছে, ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এ ইকুয়ালস টু কত হবে? 60 ডিগ্রি। ওকে, এইবারে বলেছে আরেকটা কথা, গ্রেটেস্ট অ্যাঙ্গেল। গ্রেটেস্ট কোনটা? এইটা সবচেয়ে বড়। গ্রেটেস্ট অ্যাঙ্গেল ইজ টুয়াইস অফ লিস্ট অ্যাঙ্গেল। লিস্ট কথার অর্থ সবচেয়ে ছোট, এই যে এ মাইনাস ডি, এ মাইনাস ডি। তাহলে এখানে পাবো আমি এ প্লাস ডি ইজ ইকুয়ালস টু 2a মাইনাস 2d। এটাকে ক্যালকুলেট যদি আমি করি, তাহলে এখানে 3d ইজ ইকুয়ালস টু এ। তাহলে 3d ইজ ইকুয়ালস টু এ মানে হচ্ছে তোমার 60। তাহলে এখান থেকে d ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি আমি? 20। তাহলে আমি a এর ভ্যালু পেয়ে গেলাম 60, d এর ভ্যালু পেয়ে গেলাম আমি 20। তাহলে দেখো তো আমি এই ভ্যালুগুলো এখন বের করতে পারবো না। a মাইনাস ডি কত হবে? a মাইনাস ডি হবে তোমার 40, a হবে শুধু তোমার 60, a প্লাস ডি হবে তোমার 80। তাহলে আমরা এখান থেকে ওই যে হয়ে গেল, সব থেকে গ্রেটার অ্যাঙ্গেল কত? 80 ডিগ্রি, সব থেকে গ্রেটেস্ট অ্যাঙ্গেল। আর সব থেকে লিস্ট অ্যাঙ্গেল কোনটা হবে তোমার? 40 ডিগ্রি। এবারে বলেছে ইফ দ্য নাম্বার দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইন এপি, ফাইন্ড দ্য ভ্যালু। দেখো তিনটে ভ্যালু দেওয়া আছে। এটাকে আমি এ কনসিডার করব, এটাকে আমি বি কনসিডার করি, আর এটাকে আমি সি যদি কনসিডার করি। ভালো করে খেয়াল করো। এইটা এ, এইটা বি, আর এটা সি। আমরা একটা জেনারেল ফর্মুলা পড়েছিলাম, 2b ইকুয়ালস টু এ প্লাস সি। তাহলে 2b কথার অর্থ এখানে 2 4n মাইনাস 1, এ মানে হচ্ছে এখানে n মাইনাস 2, প্লাস সি মানে হচ্ছে তোমার 5n প্লাস 2। এখানে পেয়ে যাব আমি 8n মাইনাস 2 ইজ ইকুয়ালস টু n মাইনাস 2 প্লাস 5n প্লাস 2। এই প্লাস 2 এই মাইনাস 2 কেটে গেল, তাহলে এখানে 8n মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 6n। তারপরে ধরো এই 6nটাকে ওই পারে নিয়ে যাব, তাহলে 8n মাইনাস 6n ইজ ইকুয়ালস টু 2। তাহলে 2n ইজ ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 1। তাহলে দ্য ভ্যালু অফ n ইজ 1। বুঝতে পারলাম? আজকের এই ভিডিওতে এপি সিরিজের এতটুকুই রাখছি। পরের ভিডিওতে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব, এপির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। থ্যাংক ইউ।